আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি মজাদার এবং ইয়ামি একটা রেসিপি, বিয়েবাড়ির মতো করে জর্দা পোলাও রেসিপি। আর অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু একটু বেশি চাউল দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা দেখানোর জন্য। আমার চ্যানেলে কিন্তু আরও একটি আছে বিয়েবাড়ির মতো করে জর্দা রেসিপি, আর আমি আজকে চেষ্টা করেছি একটু বেশি করে দেখানোর জন্য। নতুন রাঁধুনিদের জন্য থাকছে অনেকগুলা টিপস, আর আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে চাউল নিয়ে নিয়েছি, আর এখানে আমি যে চালটা নিয়েছি এটা হচ্ছে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো আপনারা চাইলে কিন্তু কালো জিরা চালটা দিয়েও রান্না করতে পারেন। আর যেটা হবে, চালটা হচ্ছে যদি বেশি পুরাতন হয় তাহলে একটু সময় লাগে সিদ্ধ করতে, আর যদি কিনা একটু নতুন চাল হয় তাহলে একটু সময়টা কম লাগে। তো আমি আজকে চেষ্টা করেছি একেবারে ডিটেলস দেখানোর জন্য। নতুন রাঁধুনিদের উপকার হবে আর পুরনদের জন্য কিন্তু এটা উপকার হবে। তো আমি প্রথমেই এখানে চালটা নিয়ে নিচ্ছি, আর আমি মেপে নিচ্ছি যেভাবে আমি করছি আর কি। আমি যেভাবে করে থাকি কাপ মেপে রান্না করি, মানে মেজারমেন্ট কাপটা। তো মেজারমেন্ট কাপ কিন্তু সবার বাসায় থাকে না, ওই জন্য আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি হাফ কেজি চাউলের রান্না করে। তো এখানে 1 কেজি চাউল আছে, আমি এখন 1 কেজি থেকে এখান থেকে হাফ কেজি চাউল নিয়ে নিচ্ছি। আর আমার এই যে কালো কাপটা আছে, এই কাপের 5 কাপ চাউলে 1 কেজি চাউল হয়। তো ওই জন্য আমি এখানে 2 কাপ আর হচ্ছে হাফ কাপ আর কি মেজারমেন্ট কাপের এটা মেপে নিলাম। এই যে এখানে হচ্ছে হাফ কেজি চাউল আছে। এখন এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এখানে বেশি পরিমাণে পানি দিতে হবে। এটা হচ্ছে চালটাকে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়েছি। তো এখন আমি এই পানির মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, আর আমি দিয়েছি একটু হলুদ কালার আর কি, জাফরান যেটাকে বলা হয়। তো এখানে আমি হচ্ছে আমার পরিমাণ মতো দিয়েছি আর কি, যে চালটা যাতে পুরোটা কালার হয় আর কি, সেজন্য। তো আমি প্রথমে কিছুটা দিয়েছি, দেওয়ার পরে মনে হয়েছে যে একটু কালার কম হয়েছে, পরে আমি আরও কিছুটা দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানির মধ্যে দিবেন, গরম পানির মধ্যে দিবেন না। গরম পানির মধ্যে দিলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে। তো এজন্য প্রথমেই পানিটা দেওয়ার সাথে সাথেই কালারটা দিয়ে দিবেন। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হয়েছে, ফুটে গেছে আর কি, পানিটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে রঙটা সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। তো এখন আমি এর সাথে চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, আর এটা ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নাই, যেহেতু এটাকে আমাকে সিদ্ধ করতেই হবে, ওই জন্য আমি কিন্তু ভিজিয়ে রাখি নাই। ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা টিপস দিয়ে দিই, চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন, না হলে যেটা হবে, আমরা গরম পানির মধ্যে চাল দিয়ে দিলে কিন্তু চালটা দলা বেঁধে যায়। ওই জন্য অবশ্যই চালটা যখন দিবেন পানির মধ্যে তখন কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এটা কিন্তু কিছুটা সময় হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি নাড়াচাড়া করছি যাতে দলা বেঁধে না যায়, ওই জন্য। এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। চালটা চাপ দিলেই ভেঙে যাবে, 2 ভাগ হয়ে যাবে। তো তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। 80% হলেই হবে। তো আসলে বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু পরে আঠালো হয়ে যাবে। তো আমি নামিয়ে রেখেছি, হয়ে গেছে। এখন আমি চলে আসলাম শিরাটা তৈরি করার জন্য। তো আমি সেই একই প্যানটা ধুয়ে নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি, যেহেতু আমি চাল নিয়েছি, এখানে আমি চিনিও নিয়েছি হাফ কেজি পরিমাণ। তো আমার কাছে যেটা মনে হয়, চাল যতটুকু চিনি যদি ততটুকু দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে সুন্দর পারফেক্ট মিষ্টিটা আসে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কমলা লেবুর রস। আর এটা দিলে কিন্তু ভালো হবে, যেহেতু বিয়ে বাড়ির, ওই জন্য এটা দিতেই হবে। আর এটা না দিলেও তেমন সমস্যা নাই, 1 কাপ পানি দিয়ে দিবেন। তো আমি হাফ কাপ লেবুর রস দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি, আর একটু দারচিনিটা বেশি দিবেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আমার কাছে যেটা মনে হয় লবণ দিলে মিষ্টিটা গাঢ় হয়, ভালো লাগে আর কি।
তো আমি নাড়াচাড়া করছি, আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বিয়েবাড়ির স্বাদে এই জর্দা রান্না করতে গেলে আপনাকে ঘিটা দিতেই হবে। তার কারণ হচ্ছে বিয়েবাড়িতে যে জর্দাটা রান্না করা হয় সেটাতে কিন্তু ঘি দেওয়া থাকে, ঘি দিয়েই রান্না করা হয়। তো অনেকের মনে হতে পারে যে ঘি না দিলে হবে কি না, হবে, বাট এত টেস্টি হবে না। তো আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এই ঘি এবং যা যা দিয়েছি, পানি, চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আর আমাকে সুন্দর একটা শিরা তৈরি করতে হবে, একটা মানে আঠালো না, বাট চিনিটা মানে গলে যাবে আর যে পানি দিয়েছি মানে সব কিছু মিশে যাবে আর কি সুন্দরভাবে। শিরাটা তৈরি হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করছি। শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, চিনিটা ভালোভাবে গলে গেছে। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এর মধ্যে হচ্ছে চালটা দিয়ে দিতে হবে। তো আঠালো হয়ে গেলে কিন্তু আবার হবে না, তাহলে মানে বেশি হয়ে যাবে আর কি, মানে ভাতগুলো আঠালো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম, একবারেই আমি দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভাতগুলা কিন্তু কতটা ঝরঝরা, আর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো আমি যে টিপসগুলো দিয়েছি অবশ্যই খেয়াল করবেন, তাহলে আপনাদের এই জর্দাটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। অনেকে কিন্তু জর্দা রান্না করতে গেলে অনেক সমস্যায় পড়ে থাকে। তো আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন, অনেকগুলো ছোট ছোট টিপস আছে, এগুলো ফলো করলে আপনাদের জর্দাটা কিন্তু অনেক মজার হবে, টেস্টি হবে এবং পারফেক্ট হবে। তো আমি এখন সবগুলো দিয়ে দিয়েছি, ভাতগুলা দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর এটা এখন আমি একটু ঢেকে রাখবো। আর এখানে আরেকটা টিপস দিয়ে দিই একেবারেই নতুন রাঁধুনিদের জন্য। যদি মনে হয় যে তোমার পানিটা বেশি হয়ে গেছে, মানে একটু মানে আঠালো হয়ে যাবে আর কি, মানে চালটা বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে ঢেকে দিবে না, আর চুলার আঁচটা বাড়িয়ে দিবে। তাহলে দেখবে যে মানে তাড়াতাড়ি পানিটাও শুকিয়ে যাবে আর এটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই জর্দাটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, আর নিয়েছি হচ্ছে ওটা কি যেন কিশমিশ, আর হচ্ছে বাদাম, মানে কাজু বাদাম, আর হচ্ছে আপনার মুরাব্বা। তো এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি নাড়াচাড়া করছি আর কি। নাড়াচাড়া করে আমি আবারও কিছুটা সময় একটু ঢেকে রাখবো। আর আমি কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমার চালটা একটু নতুন চাল ছিল, আমি এই চাল দিয়ে আগে কখনো রান্না করি নাই, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এটা আমি একটা অনুষ্ঠানে নিয়েছিলাম, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। এই পর্যায়ে আমি আরও কিছুটা সময় একটু ঢেকে রাখছি, কারণ এটা কিন্তু হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে চালটা পুরা মানে সিদ্ধ হয়নি, সামান্য একটু বাকি আছে। তো সেজন্যই হচ্ছে আসলে এখন আমি আরেকটু সময় ঢেকে দিব। তো অনেক সময় যেটা হয়, যদি আমরা হচ্ছে পাতলা জিনিসে রান্না করি সেই সময় নিচে ধরে যেতে পারে। তো এই পর্যায়ে একটা কাজ করতে পারেন, একটা তাওয়া দিয়ে তার উপরে আপনারা হাঁড়িটা রেখে দিবেন, তাহলে কিন্তু আর নিচে থেকে ধরে যাবে না। তো এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণ, যখন আমরা এই যে জর্দাটা খাবো মুখের ভিতরে যাবে, সুন্দর একটা স্মেল আসবে ঘিয়ের। প্রথমেও ঘি দিয়েছি, বাট সেটা কিন্তু রান্না করতে করতে সেন্টটা অনেকটা চলে গিয়েছে, তো লাস্টে দিলে এটা থেকে যায়। তো এখন আমি নাড়াচাড়া করছি, করে আমি আবার কিছুটা সময় দমে রেখে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।